প্রিয় বন্ধুরা, আজ 4 জুলাই 2025 আমরা বেড়াতে এসেছিলাম সিলেটের বিয়ানীবাজার থানার সুতারকান্দি ইমিগ্রেশন সেন্টার বা কাস্টমস অ্যান্ড ইমিগ্রেশন সেন্টার, যেটার নাম শ্যাওলা কাস্টমস অ্যান্ড ইমিগ্রেশন সেন্টার। এটা আসলে সুতারকান্দিতে এবং এই জন্য এই জায়গাটির নাম সুতারকান্দি বর্ডার। যাই হোক, এই জায়গাটির সঙ্গে মূলত ভারতের আসামের করিমগঞ্জের সড়ক যোগাযোগ রয়েছে, কিন্তু এই মুহূর্তে আমদানি রপ্তানি বন্ধ বলে এই জায়গাটি নীরব নিথর পড়ে রয়েছে, মানুষজন খুব একটা নাই। আমরা এই জায়গাটি ঘুরে বেড়ালাম, সকালবেলা এসেছিলাম সিলেট থেকে, আমাদের ঘোরা শেষ হয়ে গেল। এখন আমরা ফিরে যাচ্ছি জকিগঞ্জের উদ্দেশ্যে, যেখানে আরও একটি সীমান্ত দেখাবো এবং যেটি অত্যন্ত আকর্ষণীয়। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা এখান থেকে জকিগঞ্জের সীমান্তবর্তী যে জায়গাটি রয়েছে কুশিয়ারা নদীর কাছাকাছি, সেই জায়গাটিতে গিয়ে আমরা পৌঁছবো আর কিছুক্ষণের মধ্যেই। সাথেই থাকুন। এইখানে অনেকগুলো রেলের স্লিপার দেখে আমার মনে হয়েছিল সম্ভবত এখানে রেল যোগাযোগের একটি ব্যবস্থা গত সরকার করতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটি কার্যক্রম হয়নি। যাই হোক, আমরা ছুটে চললাম জকিগঞ্জের উদ্দেশ্যে। আমরা প্রথমে ওই রাস্তা দিয়ে, যেটি সিলেটগামী সড়ক, সেই সড়কের একটা পয়েন্ট আছে যেটার নাম 0 পয়েন্ট। সেই 0 পয়েন্ট থেকে মেন রাস্তা বাদ দিয়ে ডান দিকের একটি সরু রাস্তা আমরা ধরলাম, যেটি শর্টকাট ওয়েতে জকিগঞ্জে নিয়ে যাবে আমাদের। আমরা অনেক রাস্তা ঘুরে না গিয়ে এই শর্টকাট রাস্তা দিয়ে যাওয়া শুরু করলাম। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দুপাশের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। নীল পাহাড়, আসামের এবং মেঘালয়ের যে নীল পাহাড়, সেই পাহাড়ি রেঞ্জ সারাক্ষণ হাতছানি দিয়ে বন্ধুর মতো স্বাগত জানাচ্ছিল। আর দুপাশের এই চমৎকার গাছপালা এবং হাওড়ের মতো যে জায়গাগুলো, সেগুলো ভীষণভাবে আনন্দ দিচ্ছিল আমাদের। রাস্তাটা দেখতে থাকুন। যারা প্রকৃতিপ্রেমী এবং যারা বেড়ানো পছন্দ করে তাদের জন্য এই জায়গাগুলো খুব সুন্দর একটি জায়গা, কারণ নির্জন, গাড়ি ঘোড়া কম এবং মানুষজন এখানে যথেষ্ট আন্তরিক। কারোর সঙ্গে কথা বলতে গেলে তারা এসে সুন্দরভাবে কথা বলে, কোনো ইনফরমেশন লাগলে সেগুলো দেয়। আজকের আকাশটাও ছিল অসাধারণ সুন্দর। আমি মাঝে মাঝে আকাশের দিকে তাকাচ্ছিলাম আর হারিয়ে যাচ্ছিলাম। কি সুন্দর নীল আকাশ এবং তার বুকে সাদা সাদা মেঘ। মাঝে মাঝে মনে হচ্ছিল আকাশের দিকেই শুধু তাকিয়ে থাকি। যাই হোক, আমরা চলছি এই রাস্তা দিয়ে। 3 জন বন্ধু আমরা, আমি, জহির এবং আলাউদ্দিন। আমাদের 3 জনের বয়সের সামান্য কিছু তারতম্য রয়েছে, কিন্তু আমরা একই সঙ্গে মাঝে মাঝেই ভ্রমণ করি। আজকে এই ভ্রমণটিও আমরা একসঙ্গেই করছি। মাঝে মাঝে এমনি জাল দেখলে, মাছ ধরা জাল দেখলে ভীষণ ভালো লাগে। এই যে চমৎকার, এই যে সাকনা জাল বলি আমরা, যেটি পেতে মাঝে জেলেরা বসে থাকে এবং তারপরে অনেকক্ষণ পর ওর ভিতরে মাছ ঢুকলে সেটি চাড়া দিয়ে উপরে উঠায় এবং তারপরে সেখান থেকে মাছ সংগ্রহ করা হয়। এই রকম জাল আমাদের গ্রাম বাংলার অসংখ্য মাঠে ঘাটে খালে বিলে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আমরা ঠিক এই টাইপের ফিশিং নেটের দেখা পাই কখনো কখনো ভারতের কেরালা রাজ্যের একদম দক্ষিণে। এগুলোকে চীনা জালও বলে তারা। চলতে চলতে হঠাৎ করে দেখলাম যে 3-4 জন শিশু জল সেচে বা পানি সেচে বিলের পানি থেকে কাদার ভিতর হাত ঢুকিয়ে মাছ ধরছে। এই দৃশ্যটি আমাদের অতি চেনা এবং ছোটোবেলা আমরাও করেছি। এটি আমাদের গ্রামের চিরাও পরিচিত একটি দৃশ্য, তাই না থেমে আর পারলাম না, ছবিও নিয়ে নিলাম। মাঝে মাঝে এমনি লেক ভীষণ আনন্দ দিচ্ছিল। অনেক দূর পর্যন্ত চলে গেছে এই লেকগুলো এবং দুপাশে গাছপালা, মাঝখান দিয়ে পানি, তার উপরে নীল আকাশ এবং নীল আকাশের প্রতিচ্ছবি পড়েছিল এই জলে, যে কারণে খুব সুন্দর। আর এই জায়গাগুলো দেখুন, আসলেই খুব সুন্দর। দুপাশের গাছপালা, কিন্তু গাড়ি ঘোড়া তেমন নেই, ধুলোবালি নেই বর্ষার দিন বলে। আর সবুজে ছেয়ে গেছে গোটা এলাকা, শুধু বর্ষাকালে। অন্য সময়ও থাকে সবুজ, বাট এত সবুজ হয়তো হয় না। এবং এই যে রাস্তায় চলতে চলতে দুপাশের যে দৃশ্য আপনারা দেখছেন, সেটি নয়নাভিরাম। সেটি এক কথায় আপনার প্রাণ প্রাচুর্যময় একটা অবস্থায় পৌঁছে দেবে, অর্থাৎ আপনি রিচার্জ হয়ে যাবেন। আপনার স্ট্যামিনা, আপনার কর্মশক্তি, আপনার চিন্তা শক্তি আরও অনেক গুণে বেড়ে যাবে।
একই সঙ্গে ক্লান্তি দূর হয়ে যাবে যদি আপনি প্রকৃতিপ্রেমী হন। দেখুন আবার একটি ফিশিং নেট, এবং একটু আগে যে ফিশিং নেটটি দেখেছিলাম এটিও ঠিক তাই, একই রকম। একসময় এই নেটগুলো আমাদের এই আশপাশেও বহু জায়গায় দেখা যেত, ইদানিং মাছ টাছ কমে গেছে বলে একটু কম দেখা যায়, কিন্তু এটি বাংলাদেশের ওভারঅল সব জায়গায়ই কিছু না কিছু আছেই। চারিদিকে বর্ষার পানি ঢুকেছে, গরু বাছুরগুলোকে রাস্তার উপরে বাঁধতে বাধ্য হয়েছে বা রাস্তার উপরে রাখতে বাধ্য হয়েছে তাদের মালিকরা। আরও বেশি বন্যা হলে হয়তো বা আরও কষ্ট হবে এই জনবসতির বা এই জনগণের। এবং এটিও বাংলাদেশের সিলেট এলাকার একটা পরিচিত দৃশ্য, কারণ হাওড় বেশিরভাগ সময় পাহাড়ি ঢলে প্লাবিত হয়। দেখুন হাওড় এবং বাওড়ের জল, তার উপরে আকাশ এবং আকাশে মেঘ, আর তারপরেই অর্থাৎ দুয়ের মাঝে হাতছানি দিচ্ছে নীল পাহাড়। এখান থেকে বেশ খানিকটা দূরে আছে, কিন্তু তারপরে মনে হচ্ছে খুব কাছে। আপনারা সিলেট থেকে যদি জকিগঞ্জে আসেন সরাসরি আসতে পারবেন, ৭০-৭২ কিলোমিটার পথ বাস চলে, অতএব আপনারা বাস নিয়ে সরাসরি চলে আসতে পারেন। আমরা অন্য রাস্তায় গিয়েছিলাম বলে শর্টকাট রাস্তা ধরেছি। যাই হোক, চলতে চলতে আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা পৌঁছে যাব আমাদের লক্ষ্যে, অর্থাৎ জকিগঞ্জ থানা সদরে। একটি কথা বলা হয়নি, এই রাস্তাটি কিন্তু খুব ভালো না, কারণ এই রাস্তার উপরে নাকি একসময় প্রচণ্ড চাপ পড়েছিল, যে কারণে রাস্তাটা ভাঙাচোরা। তবে আনন্দের কাছে এই ভাঙাচোরা খুব একটা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। আমরা পৌঁছে গেছি এবং প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, তাই দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা এই রেস্টুরেন্টটায় ঢুকে পড়েছিলাম এবং এখানে ভাত খেয়েছিলাম আমরা। খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন না হলেও থানা সদরের একটি রেস্টুরেন্ট হিসেবে একেবারে মন্দ না, মোটামুটি চলনসই। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম এবং এই যে সামনের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটাই মূলত জকিগঞ্জ শহর। এটি থানা সদর এবং ভারতের করিমগঞ্জের বর্ডার। এটি আসাম সংলগ্ন একটি এলাকা। এই করিমগঞ্জ হয়ে শিলচর যাওয়া যায় এবং অন্যান্য এলাকায় তো ত্রিপুরার সঙ্গেও যোগাযোগ আছে, রেল যোগাযোগ আছে এই দিক দিয়ে। তো যাই হোক, এই শহরটি একদম সীমান্তবর্তী একটি শহর, এটি উপজেলা সদর। আমরা এখান থেকে যাব এখন একদম বর্ডার লাইনে। মজার ব্যাপার, আমাদের ড্রাইভার অর্থাৎ সিএনজি চালক সে হোটেলে বসে বসে এই তথ্যটি উদ্ধার করছে যে কোন দিক দিয়ে সেই জায়গায় পৌঁছে যাওয়া যায়। আমি সুতারকান্দি বর্ডারেই বারবার করে প্রকাশ করছিলাম যে এমন একটি জায়গা এই এলাকায় আছে যেখানে বিজিবি তাদের নিজেদের শেড তৈরি করেছে নদীর পাড়ে, সেখানে বসে ওপারের করিমগঞ্জ লোকজন দেখা যায়, করিমগঞ্জের ঘরবাড়ি দেখা যায়, ওরাও নৌকা নিয়ে আসে বেড়াতে, তো খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো সেই জন্যই রেস্টুরেন্টে বসে আমাদের ড্রাইভার খোঁজ নিয়ে ফেলেছেন যে এখানেই সেই জায়গাটি এবং আমাদের সেখানে নিয়ে যাচ্ছে। আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ঠিক সেই জায়গায় অর্থাৎ সেই নদীর পাড়ে সেই লক্ষ্যে সেই আকর্ষণীয় জায়গাটিতে যাওয়ার জন্যই আমরা রওনা হয়েছি। অল্প একটু একদম এই থানা সদরের যে মেন শহরটি এর সঙ্গেই এখানেই আসলে বিষয়টি, বাট এখান থেকে 1-1.5 কিলোমিটারের মধ্যেই এই জায়গাটি। আমরা সেদিকেই চলছি এবং যাওয়ার পথে যা যা দেখলাম সেটি হচ্ছে এখানকার কাস্টমস অফিস, ইমিগ্রেশন অফিস, পুলিশ সদর দপ্তর, পুলিশের যে থানা অফিস সেটি তো রয়েছেই, এছাড়াও আরও কিছু প্রতিষ্ঠান নজরে পড়ল। বন্ধুরা,
আজকে এই পর্বটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আমার পরবর্তী পর্ব থাকবে একদম নদীর পাড়ে বসে আমরা কী করে করিমগঞ্জ শহরকে দেখলাম এবং করিমগঞ্জের গান শুনলাম, করিমগঞ্জের মানুষের চলাফেরা, গাড়ি ঘোড়া চলাফেরা দেখলাম, তাদের ঘরবাড়ি দেখলাম। সেই সুন্দর জায়গাটির বর্ণনা থাকবে পরবর্তী পর্বে। আশা করি সাথেই থাকবেন। নদীর পাড়ে এরকম ইয়ে করা